আজকের এই ভিডিওটি ইংরেজিতে কথা বলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইংরেজিতে কথা বলতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব 20টি ওয়ার্ডের ভার্ব ফর্ম এবং অ্যাডজেক্টিভ ফর্ম, এবং সেই ওয়ার্ডগুলি দিয়ে দৈনন্দিন ব্যবহৃত বাংলা বাক্যের ইংরেজি শিখব আমরা আজকের ভিডিওটিতে। প্রথম ওয়ার্ডটি হচ্ছে স্লিপ। স্লিপ মানে হচ্ছে ঘুমানো। তাহলে এবার যদি বলি সে ঘুমাচ্ছে, এক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো He is sleeping. হি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। এবার যদি এই ওয়ার্ডের সামনে আমরা এ লাগিয়ে দেই, বলি অ্যাসলিপ, সেক্ষেত্রে তার বাংলা হবে ঘুমন্ত বা ঘুমিয়ে থাকা। ঘুমন্ত বা ঘুমিয়ে থাকা। তাহলে এবার যদি বলি সে ঘুমিয়ে আছে, আমরা ইংরেজিতে বলবো He is asleep. হি ইজ আসলিপ, সে ঘুমিয়ে আছে। বা যদি বলি সে এখনো ঘুমিয়ে আছে, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো He is still asleep. হি ইজ স্টিল অ্যাসলিপ, সে এখনো ঘুমিয়ে আছে। পরের ওয়ার্ডটি হলো ওয়েক। ওয়েক মানে হচ্ছে জাগা। তাহলে এবার যদি বলি আমি সকাল 7টায় জাগি, অর্থাৎ সকাল 7টায় আমার ঘুম ভাঙে, তাহলে আমরা ইংরেজিতে বলবো I wake up at 7 a.m. আই ওয়েক আপ অ্যাট 7 a.m. আবার এই ওয়েক মানেই হলো জাগানো, কাউকে জাগানো। তাহলে এবার যদি বলি তাকে জাগাও, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Wake him up. ওয়েক হিম আপ, তাকে জাগাও। এবার এই ওয়ার্ডটির সামনে যদি আমরা এ বসিয়ে দেই, অর্থাৎ যদি বলি অ্যাওয়েক, অ্যাওয়েক, সেক্ষেত্রে এর বাংলা হবে জেগে থাকা বা জাগ্রত। জেগে থাকা বা জাগ্রত। তাহলে এবার যদি বলি সে জেগে আছে, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো He is awake. হি ইজ অ্যাওয়েক। এবার যদি বলি আমি এখনো জেগে আছি, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো I am still awake. আই এম স্টিল অ্যাওয়েক, আমি এখনো জেগে আছি। এরপরের ওয়ার্ডটি হলো ড্রাই। ড্রাইয়ের প্রথম বাংলা অর্থ হলো শুকনো। শুকনো। তাহলে এবার যদি বলি তোয়ালিটি শুকনো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো The towel is dry. দ্য টাওয়েল ইজ ড্রাই, তোয়ালিটি শুকনো। এবার যদি বলি অনেক শুকনো পাতা রাস্তায় পড়ে আছে, আমরা ইংরেজিতে বলবো There are many dry leaves on the road. দেয়ার আর মেনি ড্রাই লিভস অন দ্য রোড। আবার ড্রাই মানে হলো শুকানো। শুকানো, কোনো কিছুকে শুকানো। যেমন যদি বলি তোমার শরীর শুকিয়ে নাও, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Dry off yourself. ড্রাই অফ ইয়োর সেলফ। বা যদি বলি তোমার কাপড়গুলি রোদ্রে শুকাও, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Dry your clothes in the sun. ড্রাই ইয়োর ক্লোথস ইন দ্য সান, তোমার কাপড়গুলি রোদ্রে শুকাও। এবার যদি বলি লিভ, এর প্রথম বাংলা মানে হলো বাস করা। বাস করা। যেমন যদি বলি আমি গ্রামে বাস করি, I live in a village. আই লিভ ইন আ ভিলেজ, আমি গ্রামে বাস করি। আবার এবার যদি এই লিভের সঙ্গে অন বসিয়ে বলি লিভ অন, সেক্ষেত্রে এর বাংলা মানে হবে কোনো কিছুর ওপর নির্ভর করে বেঁচে থাকা। কোনো কিছুর উপর নির্ভর করে বেঁচে থাকা। যেমন আমরা খাবারের উপর নির্ভর করে বেঁচে থাকি। বা যদি বলি আমরা খাবার খেয়ে বেঁচে থাকি, আমরা ইংরেজিতে বলবো We live on food. উই লিভ অন ফুড, আমরা খাবার খেয়ে বেঁচে থাকি। এবার লিভ এর সামনে যদি এ বসিয়ে বলি অ্যালাইভ, সেক্ষেত্রে এর বাংলা মানে হবে জীবিত। জীবিত। তাহলে এবার যদি বলি মাছটি জীবিত, The fish is alive. দ্য ফিশ ইজ অ্যালাইভ। এবারের ওয়ার্ডটি হলো লাইট। এর প্রথম বাংলা মানে হলো জ্বালানো। জ্বালানো। তাহলে এবার যদি বলি মোমবাতিটি জ্বালাও, Light the candle. লাইট দ্য ক্যান্ডেল, মোমবাতিটি জ্বালাও, লাইট দ্য ক্যান্ডেল। এবং লাইট এর দ্বিতীয় বাংলা মানেটি হলো হালকা। হালকা। তাহলে এবার যদি বলি এই ব্যাগটি খুব হালকা, The bag is very light. দ্য ব্যাগ ইজ ভেরি লাইট, ব্যাগটি খুব হালকা। এরপরে ওয়ার্ডটি হলো ডাই। এর বাংলা মানে হলো মারা যাওয়া। মারা যাওয়া। তাহলে এবার যদি বলি জল ছাড়া মাছ মারা যায়, The fish die without water. দ্য ফিশ ডাই উইদাউট ওয়াটার। এবার ডাই এর অ্যাডজেক্টিভ ফর্ম হলো ড্যাড। এর বাংলা মানে হলো মৃত। মৃত। তাহলে এবার যদি বলি মাছটি মৃত, The fish is dead. দ্য ফিশ ইজ ড্যাড, মাছটি মৃত। এরপরে ওয়ার্ডটি হলো কুল। এর বাংলা মানে হলো ঠান্ডা। ঠান্ডা, আবহাওয়া ঠান্ডা। তাহলে ইংরেজিতে বলবো The weather is cool. দ্য ওয়েদার ইজ কুল। আবার কুলের বাংলা মানে হলো ঠান্ডা করা। ঠান্ডা করা। যেমন যদি বলি দুধ ঠান্ডা করো, Cool the milk. কুল দ্য মিল্ক, দুধ ঠান্ডা করো। বা যদি বলি তোমার মাথা ঠান্ডা করো, Cool your mind. কুল ইয়োর মাইন্ড, তোমার মাথা ঠান্ডা করো। এরপরে ওয়ার্ডটি হলো এমটি। এমটি মানে হচ্ছে খালি। তাহলে এবার যদি বলি ব্যাগটি খালি, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো The bag is empty. দ্য ব্যাগ ইজ এমটি। বা যদি বলি আমার পকেট খালি,
সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো My pocket is empty. মাই পকেট ইজ এমটি। আবার এমটি মানেই হলো খালি করা। তাহলে এবার যদি বলি বোতলটি খালি করো, আমরা ইংরেজিতে বলবো Empty the bottle. এমটি দ্য বটল, বোতলটি খালি করো। সুইট মানে হলো মিষ্টি, কমলা লেবুটি খুব মিষ্টি। The orange is very sweet. দ্য অরেঞ্জ ইজ ভ্যারি সুইট। আবার সুইটকে যখন সুইটেন করব, সুইটেন মানে হচ্ছে মিষ্টি করা, চিনি দিয়ে চা মিষ্টি করো, তাহলে ইংরেজিতে বলবো Sweeten the tea with sugar. সুইটেন দ্য টি উইথ সুগার। এরপরে ওয়ার্ডটি হলো ওয়ার্ম, এর বাংলা মানে হলো উষ্ণ। আজকের দিনটি উষ্ণ, It's a warm day. ইটস আ ওয়ার্ম ডে, আজকের দিনটি উষ্ণ। আবার ওয়ার্ম মানে হলো উষ্ণ করা, তোমার হাতগুলি আগুনে উষ্ণ করে নাও। Warm your hands by the fire. ওয়ার্ম ইউর হ্যান্ডস বাই দ্য ফায়ার। বা যদি বলি দুধ উষ্ণ করো, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো Warm the milk. ওয়ার্ম দ্য মিল্ক, দুধ উষ্ণ করো, অর্থাৎ হালকা গরম করা, যেটা আমরা সহ্য করতে পারি। ফাস্ট, এর বাংলা মানে হলো দ্রুত, সে দ্রুত দৌড়ায়। He runs fast. হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। আবার এই ফাস্ট মানে হলো উপবাস করা, আমি আগামীকাল উপবাস করব। I'll fast tomorrow. আই উইল ফাস্ট টুমরো, আমি আগামীকাল উপবাস করব। স্লো, এর বাংলা মানে হলো ধীর, সে খুব স্লো, He is very slow. হি ইজ ভেরি স্লো। এবার এই স্লোর সঙ্গে যদি ডাউন বসাই, অর্থাৎ যদি বলি স্লো ডাউন, তাহলে এর মানে হবে ধীর করা বা গতি কমানো। যেমন গাড়িটির গতি কমাও, Slow down the car. স্লো ডাউন দ্য কার। ধীরে কথা বলো, Slow your voice down. স্লো ইউর ভয়েস ডাউন, ধীরে কথা বলো। ক্লোজ, এর বাংলা মানে হলো ঘনিষ্ঠ বা নিকটবর্তী বা কাছাকাছি। যেমন যদি বলি সে আমার ঘনিষ্ঠ বন্ধু, He is my close friend. হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, সে আমার ঘনিষ্ঠ বন্ধু। এবার যদি বলি স্কুলটি আমার বাড়ির নিকটে, The school is close to my house. দ্য স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। সফট মানে হলো নরম, এই বালিশটি খুব নরম। This pillow is very soft. দিস পিলো ইজ ভেরি সফট, এই বালিশটি নরম। আবার সফটকে যখন সফটেন করব, তখন এটা হয়ে যাবে নরম কোড়া। যেমন বললাম এটা নরম করো, Soften it. সফটেন ইট। ওপেন মানে হচ্ছে খোলা, দরজাটি খোলা, The door is open. দ্য ডোর ইজ ওপেন। আবার ওপেন মানে হচ্ছে খোলা, অর্থাৎ কোনো কিছু খুলে দেওয়া। যেমন বললাম দরজাটি খোলো, Open the door. ওপেন দ্য ডোর। আপনাদের যদি মনে হয় দৈনন্দিন ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে এই ভিডিওটি কাজে লাগবে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইফ ইউ লাইক দ্য ভিডিও Please like, comment, and and share. share.